ব্যাংকের কর্মচারীরা স্বপ্নেও ভাবেনি যে আজ যাকে তারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে তিনি আসলে ছদ্মবেশে আসা এই জেলারই নতুন জেলা শাসক অর্থাৎ ডিএম। আইএএস অঞ্জলি বর্মা পরনে খুব সাধারণ একটা সুতির শাড়ি আর পায়ে হাওয়াই চক্কল পরে গ্রামীণ বিকাশ ব্যাংকের প্রধান শাখায় ঢুকলেন। তার শান্ত ও সাধারণ চেহারা দেখে বোঝার উপায় ছিল না যে গোটা জেলার শাসন ব্যবস্থা তার ইশারাতেই চলে। অঞ্জলি দেবী যখন তার পাসবুক আপডেট করার জানলার সামনে দাঁড়ালেন, ওপাশে বসে থাকা ক্যাশিয়ার এক প্রকার অভদ্রভাবে পাসবুকটি তার মুখের ওপর ছুঁড়ে মারল। বিরক্ত হয়ে কর্কশ গলায় বলল, চোখে দেখতে পাচ্ছেন না লাঞ্চ টাইম চলছে? আজকাল অশিক্ষিত চাষাভূষাগুলো যে কোথা থেকে চলে আসে, কাজ নেই কর্ম নেই, শুধু এসির হাওয়া খেতে ব্যাংকে এসে ভিড় জমায়। অঞ্জলি দেবী অত্যন্ত ধৈর্য ধরে বিনীত স্বরে বললেন, ভাই, বাইরের মেশিনটা খারাপ, একটু এন্ট্রিটা করে দিলে বড় উপকার হতো। কথাটা শেষ করার আগেই পাশে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষী হাতের লাঠিটা মেঝেতে সজোরে ঠুকে গর্জে উঠল, এই যে ম্যাডাম, মুখে মুখে তর্ক করবেন না, স্যারের মাথা গরম করবেন না, একদম লাইনে যান, পরে আসবেন, এখন বেরোন এখান থেকে। ঠিক এই মুহূর্তেই অঞ্জলির শান্ত চোখে আগুনের ঝিলিক খেলে গেল, কিন্তু মুখে তিনি কিছুই বললেন না। শান্তভাবে নিজের পুরনো ব্যাগটা থেকে ফোন বের করে একজনকে ডায়াল করলেন। ওপাশ থেকে ফোন ধরতেই তিনি গম্ভীর স্বরে বললেন, এসিপি বিক্রম রাঠোর, আগামী 10 মিনিটের মধ্যে আমার পুরো পুলিশ ফোর্স নিয়ে গ্রামীণ বিকাশ ব্যাংকে আপনার উপস্থিতি চাই। ঠিক 10 মিনিট পর ব্যাংকের বাইরে সাইরেনের বিকট শব্দে পুরো বাজার কেঁপে উঠল। ব্যাংকের ভেতরটা নিস্তব্ধ হয়ে গেল। এসিপি বিক্রম রাঠোর পুলিশ বাহিনী নিয়ে ঝড়ের বেগে ভেতরে ঢুকলেন। এক কোণে দাঁড়িয়ে থাকা অঞ্জলি বর্মাকে দেখা মাত্রই তিনি টান টান হয়ে দাঁড়িয়ে স্যালিউট ঠুকলেন। জয় হিন্দ ডিএম ম্যাডাম, ফোর্স তৈরি, আপনার আদেশ কি? ডিএম ম্যাডাম শব্দটা কানে যাওয়া মাত্রই ক্যাশিয়ারের হাত থেকে পেনটা পড়ে গেল আর সিকিউরিটি গার্ডের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। খবর পেয়ে ব্যাংক ম্যানেজার নিজের কেবিন থেকে প্রায় দৌড়ে এসে হাত জোড় করে সামনে দাঁড়ালেন। অঞ্জলি বর্মা গম্ভীর স্বরে বললেন, আমি এই জেলার নতুন ডিএম অঞ্জলি বর্মা। কাল আপনারা যে বৃদ্ধ মানুষটাকে ভিখারি মনে করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন, তিনি আমার বাবা ছিলেন। তিনি এখানে শুধু নিজের পেনশনের টাকাটা তুলতে এসেছিলেন। এসিপির দিকে তিনি বললেন, এসিপি সাহেব, এই ব্যাংকের লাইসেন্স খতিয়ে দেখা হোক আর সিনিয়র সিটিজেনদের সাথে দুর্ব্যবহার করার দায়ে এই কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। এদের এটা বোঝা দরকার যে এই চেয়ারের ক্ষমতা জনগণের সেবা করার জন্য, দাপট দেখানোর জন্য নয়। গোটা ব্যাংকে তখন পিনপতন নীরবতা। উপস্থিত সবাই সেদিন একটা বড় শিক্ষা পেল। মানুষের আসল পরিচয় তার পোশাকে নয়, তার কর্মে এবং ব্যক্তিত্বে। আর এমন আরও কাহিনী পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।